ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার 18তম দিনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বিশ্বের তেলের বাজারে প্রধান ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরান এই জলপথটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বন্ধ ঘোষণা করলেও নির্দিষ্ট কিছু দেশের জন্য সেফ প্যাসেজ বা নিরাপদ যাতায়াতের সুযোগ দিচ্ছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে স্থিতিশীল রয়েছে। রোববার পাকিস্তানের পতাকাবাহী করাচি নামের একটি আরফাম্যাক্স ট্যাঙ্কার সফলভাবে প্রণালীটি অতিক্রম করেছে। ওমান উপকূলের জাহাজটির অবস্থান শনাক্ত হওয়ার পর এটি অবরোধের পর প্রথম অ-ইরানি জাহাজ হিসেবে পারাপার সম্পন্ন করে। ভারতের ক্ষেত্রেও বিশেষ ব্যতিক্রমী ব্যবস্থা রেখেছে তেহরান। গত শনিবার ভারতের দুটি এলপিজি বাহী ট্যাঙ্কার নিরাপদে এই পথ অতিক্রম করে। ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি জানান, বিশেষ বিবেচনায় ভারতীয় জাহাজগুলোকে এই সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য মতে 15টি তুর্কি জাহাজ সেখানে অপেক্ষায় ছিল, যার মধ্যে একটি ইতোমধ্যেই পারাপারের অনুমতি পেয়েছে। অন্যদিকে বেইজিং ইরানের সঙ্গে নিবিড় আলোচনা চালাচ্ছে, কারণ চীনের প্রায় 45% তেল এই প্রণালীর মাধ্যমে আসে। জানা গেছে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $65, কিন্তু 2 মার্চ আইআরজিসি প্রধানের উপদেষ্টা ইব্রাহিম জাবেরি প্রণালীটি বন্ধ ঘোষণা করার পর ব্রেন্ট ক্রুডের দাম 2.5% বেড়ে $105.70 পৌঁছেছে, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় প্রায় 40% বেশি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কোন দেশ পার হতে পারবে তা সম্পূর্ণ তাদের সামরিক বাহিনীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে।